হে নমস্কার দর্শক বন্ধুরা, আমি সৌমেন। আজকে একটা খুব সুন্দর ডিআইওয়াই প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যে পাইপ আপনারা কিভাবে বানাবেন দেখুন বন্ধুরা, কি সুন্দর আমি এই যে পাইপটা বানিয়েছি আর অ্যাকোরিয়ামে জল পড়ছে। তো অনেক সময় কি হয়, অ্যাকোরিয়ামে শুধু পাইপ দিয়ে জল দেওয়ার জন্য পাইপ অনেক সময় স্লিপ খেয়ে পড়ে যায়। সেই জন্য যে পাইপ খুব দরকার, আর যে পাইপের যা দাম অনেক জায়গায় পাওয়া যায় না। তাই আমি ঠিক করলাম আমাদের হার্ডওয়্যার দোকান থেকে এইসব পাইপ কিনে নিয়ে এসে যে পাইপ নিজেই ঘরে তৈরি করব। ফার্স্ট বন্ধুরা, আমি এই পাইপটা নিয়ে এসেছি। আপনি 1/2 ইঞ্চি, 1 ইঞ্চি, 3 ইঞ্চি যেরকম খুশি পাইপ কিনতে পারেন। আপনার যে রবারের পাইপ আছে কল থেকে, সেই পাইপের মাপ হিসাবে যেরকম খুশি আপনি কিনতে পারেন। আর একটা আঠাও কিনে নিয়ে এসেছি, কারণ এই জয়েন্ট মুখগুলো কভার করার জন্য যাতে লিকেজ না হয় এই আঠার প্রয়োজন আছে। দেখে নিন বন্ধুরা, আমি এই কোম্পানির আঠা কিনেছি। তো আপনি যে কোনো কোম্পানির আঠা কিনতে পারেন। আর এই যে মুখগুলো আছে, এই মুখগুলোতে আঠাগুলো লাগাতে হবে। একে একে আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনারা যে পাইপ নিজেই ঘরে বানাতে পারবেন। করার দিয়ে আমি ফার্স্টে পাইপটা 2 ফুটের লম্বা পাইপ এনেছিলাম। আমার যতটা লাগবে সেই হিসাবে আমি ছোটো ছোটো করে পাইপটাকে কেটে নেব। দর্শক বন্ধুরা, এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে পাইপ বানানো কমপ্লিট হয়ে গেছে। খরচা পড়লো আমাদের প্রায় 70 টাকার মতো। আর এই যে পাইপটা বানানোর আগে, মানে আঠা লাগাবার আগে একবার আপনারা দেখে নেবেন আপনাদের অ্যাকোরিয়ামে, কারণ অ্যাকোরিয়াম অনেক সময় টানা থাকে। বড় বড় অ্যাকোরিয়ামে 4 ফুট 5 ফুটের অ্যাকোরিয়ামে টানা দেওয়া হয় সাপোর্টের জন্য। সেই টানাটা 2.5 ইঞ্চি বা 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি চওড়া হতে পারে। কাঁচ স্কেলের মতো দেওয়া থাকে দেখুন। তো আমার এখানে কাঁচটা চওড়া হওয়ার জন্য এইটা ঢুকছে না। তো এটা আপনারা আগেই আঠা লাগাবার আগে একবার ফিটিং করে দেখে নেবেন যে কত ইঞ্চি আপনাদের যে পাইপের চওড়াটা, মানে ইউ শেপটা কতটা করতে হবে। তো আমি দেখলাম আমার ঢুকছে না, 1 ইঞ্চির মতো আরও বড় করতে হবে। তো মাঝখানের যে পাইপটা আছে সেই পাইপটাকে একটু টেনে বাড়াতে হবে। তো আমি সেই জন্য এখনও আঠা লাগাইনি। তো দেখুন বন্ধুরা, সব এখানে রাখা আছে। তো এর মধ্যে যে চওড়া একটা আর একটা যেটা বড় মতো আছে পাইপ, তো সেই পাইপটাই আমি মাঝখানে লাগাবো। তো বন্ধুরা, প্রপার পাইপ মাপ নিয়ে ফিক্সড করে এবারে আমি সিদ্ধান্ত নিলাম যে এখন আঠা লাগিয়ে দেবো, কারণ আমাদের প্রপার মাপ নেওয়া হয়ে গেছে। তো আপনারাও যদি আঠা লাগাবার আগে একবার চেক করে নেবেন যদি আপনাদের অ্যাকোরিয়ামে টানা থাকে, সেই হিসাবে ইউ শেপের মাপটা করবেন। তারপরে আঠা লাগিয়ে দেবেন এই মুখগুলোতে, কারণ জল লিকেজ না যাতে করতে পারে বা জলের প্রেসার এলে ভবিষ্যতে যেন না খুলেও যেতে পারে, পুরো একদম সিল সুন্দরভাবে টাইট মজবুত হয়ে যায়। তো একে একে আঠা লাগাচ্ছি আমি। আঠা লাগানোর পর যে পাইপটা আছে সেই পাইপটা ঢোকাবেন পাইপের মধ্যে। তো আমাদের কি হয়েছে না, 3 পাইপ আছে যে রবারের পাইপটা জলের। তো এই 3 পাইপটা এতে ঢুকবে না। তো একটু টাইট রাখবেন, কারণ খুলে যেতে পারে। তো তারপরে কি হয়, হিট দিতে হবে পাইপটার মধ্যে, একটু ম্যাচেস দিয়ে সামান্য হিট দিয়ে ওর মধ্যে আপনি পাইপের প্লাস্টিকের পাইপে ইউ শেপে ঢুকিয়ে দিতে পারেন। তো এইভাবেই আমি করলাম আমার এই কম খরচায় ডিআইওয়াই প্রজেক্ট, এই যে পাইপ বা ইউ শেপ পাইপ বলতে পারেন। তো দেখুন একদম পারফেক্ট আছে, সব টানাগুলোতেও সমানভাবে ঢুকছে, খুব সুন্দর। আর পাইপ দিয়ে যখন জল দেবো পাইপ ফসকে পড়ে যাওয়ারও কোনো সম্ভাবনা নেই। খুব সুন্দরভাবে এটা আটকে গেল কম খরচায়। বন্ধুরা, দেখা হচ্ছে আবারও নতুন